আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে কি কইলাম না আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম এবং আপনারা সবাই দেখছেন জাকি লাভ এন্ড পেটস। সো আজকে কি নিয়ে কথা বলবো? আজকে এমন একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো যেটা হচ্ছে বাইরে থেকে আনানো হয়েছে এবং এটা একটা আপু এনে দিছে আমাকে। তো এটা যদি ভালো রিভিউজ পাই তাহলে ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলো আপনাদের জন্য অ্যাভেলেবল করে দেওয়া হবে এবং আপনাদেরকে আগেই দেখাইছিলাম, একটা পেজ থেকে আমি নিয়েছিলাম। সো এখন এগুলা হচ্ছে আমি আপনাদেরকে দিতে পারবো। হ্যাঁ, সো এটা আগে দেখি যে কার্যকরী নাকি না, এটা আপনাদেরকে দেখাবো। সো খাওয়াই দেখায় আজকে একটা প্যাকেটই খুলবো, খুলে আমরা প্রত্যেকটা হ্যামস্টারকে একটু একটু করে দিব। এবং এটা হচ্ছে চিকেন ফ্লেভার, যেমন আমাদের ক্যাট ডগের ট্রিটস থাকে না, এই ট্রিটস গুলোর মতনই এটা হচ্ছে হ্যামস্টার ট্রিটস। এটা নর্মালি সাধারণত হ্যামস্টার খাবারই পাওয়া যায় না বাংলাদেশে ঠিক মতন। মানে নর্মালি হয়তো কেউ যদি বলে তাহলে আপনাকে এই যে এইটা হয়তো আইনা দিতে পারবে কেউ, কিন্তু এটা আপনি কোথাও পাবেন না, এটা জাপান থেকে আনছি। আর হচ্ছে এইটা হচ্ছে আজকে খাওয়াবো হ্যামস্টার ট্রিট। সো আমি আসলে অ্যাকচুয়ালি এক্সাইটেড বিকজ আমার এখানে অনেকগুলো হ্যামস্টার আছে। এখানে ডোয়ার্ফ আছে, ডোয়ার্ফের 7টা বাচ্চা আছে। তারপর এখানে সিরিয়ান আছে, সিরিয়ানের 7টা বাচ্চা আছে। এখানে আমার আগের ডোয়ার্ফের আরো 3টা বাচ্চা আছে, প্লাস এক্সট্রা একটা বাচ্চা যেটা রাজ থেকে নিয়ে আসছিলাম। প্লাস এখানে আমার রোবো ফিমেল আছে। এখানে হচ্ছে সব ছেলেদের লাইন। এখানে হচ্ছে সিরিয়ান মেল, রোবো মেল, ডোয়ার্ফ মেল, 3টা মেল এই জায়গায় আটকানো। কারণ মেল আসলে অনেক মনে করে হ্যাঁ কাপল হিসেবে রাখবো, জামাই বউ থেকে আলাদা, এরা ভাই এইসব জামাই বউ কিছু মানে না। এদের হচ্ছে বেসিক্যালি পার্টনার, কারণ 2 দিন পর এদের হিট উঠে। এ যদি মেট না করতে পারে বা মেয়ের যদি মেট না করতে দেয়, তারা তাদের ওয়াইফ বা গার্লফ্রেন্ড বা বউ যেটাই বল না কেন তাদেরকে মেরে ফেলে। এবং যদি বাচ্চার সাথে থাকে তাহলে বাচ্চাকে তো সবার আগে মারবে, তারপর বউকে মারবে। মানে এরকম হচ্ছে বিষয়টা। এই জন্য যারা রোবো হ্যামস্টার বা হেজগ বা এরকম জাতীয় কিছু দেখে থাকেন, মানে পেলে থাকেন, তারা আপনারা জানেন, যারা জানেন না তাদের জন্য বলতেছি আর কি। একটা সুন্দর লাইট নিছি। তবে এই জায়গায় আমি রাখবো না ওকে, ওকে আমি আপাতত এখানে রাখছি, কারণ হচ্ছে ওর জন্য নতুন একটা পন্ড বানানো হচ্ছে বিশাল বড়। সো ওইখানে ওকে দিব। আর ও সবচেয়ে আমার পুরান সাথী, তো ও একটা বেটার জায়গা ডিজার্ভ করে। আপাতত এখানেই রাখছি, রক দেওয়া আছে বাস্কিং এর জন্য। আর আপনারা বলতে পারেন যে এখানে এরকম কেন, এই অবস্থা কেন। আমি যদি ও ও এখানে দাঁড়ায় যায়, এই পর্যন্ত দাঁড়ায় যায়, সো এতটুক যদি একটু বড় হয়ে যায় তাহলে ও বাইরে হয়ে যাবে। সো ওর ট্যাঙ্ক বা ওর পন্ডটা রেডি হওয়া পর্যন্ত আপাতত ওকে একটা, তোকে আমি একটা সুন্দর একটা ট্যাঙ্ক নিয়ে আসবো, ট্যাঙ্কের মধ্যে ল্যান্ড এবং ওয়াটার দুটোই করে দিব। খুবই সুন করবো, কালকে পরশু দেখতে পারেন ভিডিওতে, কে জানে। বাট ওর জন্য একটা বড় ট্যাঙ্ক রেডি হচ্ছে। আর এদিকে যদি মাছের ব্যাপারে বলি, তাহলে মাছের এই যে এখানে সব চিংড়ি মাছ ফিশ সবগুলো হচ্ছে দাওয়াতে আছে। হ্যাঁ, দাওয়াত খাচ্ছে। ওই যে আমার হোয়াইট টেল প্ল্যাটিনাম, আই গেস ওর ওর পেট পুরো ফুলা। অলরেডি 4-5টা বাচ্চা ছাড়ছে, কিন্তু কই যে আছে বাচ্চাগুলো এটা কেমনে বলবো। কালকে আমি দেখছিলাম এখানে ঘোরাঘুরি করতেছে 2-3টা, আজকে দেখা যাচ্ছে না। ওই 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 ওই, ওই, পাইছি পাইছি একটা বাচ্চা। আমি জানি দেখতে পাচ্ছেন নাকি না। এই এই যে একেবারে ছোট। ওই যে ওই গেল আবার। ওই যে ওই যে, ওই যে, ওই একটা বাচ্চা হয়েছে। সো অনেকে বলছে মিক্স আপ মিক্স আপ, আর ভাই আসুক ভাই, প্রবলেম নাই। আমি যে এটা ব্রিডিং পারপাস আনতেছি না। আর আমি বলতে পারবো যে এটার ব্লাড লাইনটা, এই বাচ্চা যারা দেখতেছেন এটার ব্লাড লাইন ঠিক আছে। কারণ হচ্ছে বাচ্চাকে আমি ফিল্টার থেকে দূরে সরাই দিই ভাই। ভাই তোর ফিল্টার থেকে দূরে যা ভাই, ফিল্টার টানে লয়ে যাবো। এই যে গাছের এখানে এনে দিছি। তা আমি বলতে পারবো এদের ব্লাড লাইনে ওই আরেকটা পাইছি, এই যে এই যে এই যে এই যে এই যে আরেকটা পাইছি। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, ভালোই লাগে ভালোই লাগে দেখতে। এই যে একটা, আর হচ্ছে ওই যে আরেকটা। সো মানে এদের ব্লাড লাইন ঠিক আছে। কারণ হচ্ছে আমি যখন যাতে মানে রাজ থেকে নিয়ে আসছি অলরেডি প্রেগনেন্ট ছিল। সো ওইখানে তো আর মিক্স হওয়ার কোনো অবস্থা নাই। সো যাই হোক, এখন হচ্ছে যে কাজের জন্য আজকে ভিডিওটা অন করছি সেটা হচ্ছে হ্যামস্টার ফিড। আজকে হ্যামস্টার গুলোকে খাওয়াবো। বাই দ্য ওয়ে আমার সেট আপ গুলো কেমন আছে জানেন। একটা জিনিস জানানো হয়নি, আপনারা অনেকে আসলে হ্যামস্টারের জন্য নক দেন। আমি এতগুলো হ্যামস্টার তো রাখবো না। সো এখানে যে 6টা 7টা বাচ্চা আছে, আমি জানি না কোনটা ছেলে মেয়ে, আমি এখন ওদেরকে ধরি নাই। কারণ এদেরকে ধরতে গেলে দেখেন কেমন করে, এই দেখেন একটা লাফ দিয়ে নেমে যাবে। এই যে এই যে এই যে, এই যে দৌড়। সো ওদেরকে আসলে ধরা যায় না, মানে ওরা
এতটাই চঞ্চল, মানে ওদেরকে ধরতে গেলে ক্যাতরানো শুরু করে। যেমন এইগুলা যেমন ক্যাতরায় না, কারণ হচ্ছে এগুলাকে আমি ছোটবেলা থেকে ধরে ধরে বড় করছি। আমার ইন্টেনশনই ছিল যে এদেরকে আসলে টেম করব, বাট এদেরকে আমি টেম করার জন্য আসলে আমি রাখি নাই, ওদের মায়ের সাথেই রাখছি। সবগুলাই হচ্ছে এখানে যে এই যে পলায় আছে দেখেন, এই যে সবগুলা 7টা বাচ্চা এবং তাদের মা, মাশাল্লাহ। এখন এটার উপরে যে দিব, ওদের উপরে বাড়ি না খাইলি সর 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 সর, ডুকু 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 ডুকু। একটু নাড়া দিয়ে দিলে তখন আর কি ওদের ইয়ার উপরে, কারণ কোনটার পা আবার নিচে থাকে কে জানে, আল্লাহ জানে। সো এই দেখেন ঘর থেকে বেরোয় এখন ঘোরাঘুরি করতেছে। তো এদেরকে হচ্ছে এখন আমি টুইটসটা খাওয়াবো, দেখি যে মানে ওরা খায় নাকি। আমি আসলে জানি না মানে এরা খাবে নাকি। এই যে ওমা, একটু নাড়া দিছি সবগুলি বেরিয়ে গেছে, এই যে সবগুলো বেরিয়ে গেছে। ওই যে মাটা ভিতরে আছে, মা আসলে পরপর 2বার বাচ্চা দিছে তো, একবার তো মেটিং হয়েছি, আরেকবার মেটিং ঝাড়াই দিছে স্পার্ম স্টোর করে। সো আমি একটু রেস্টে রাখছি যে প্লিজ, মানে অনেক হয়েছে, মানে একটা মানুষ, একটা জীবিত প্রাণীরও একটা ধৈর্য ক্ষমতা আছে, একটা বাচ্চা জন্ম দেওয়া তো সহজ না। হ্যাঁ, তো যাই হোক, আমার রুমটা এখন মোটামুটি দেখতে ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, খালি আমাকে ছাড়া আমার পেটটা দেখতে একদিন ভালো লাগছে না, এই পেটও চলে যাবে ইনশাল্লাহ একদিন, তারপরে দেখাবো আপনাদেরকে নায়ক হয়ে। যে ওখানে কাজের কথা বলছি, এখন হচ্ছে হ্যামস্টার দেখে পানি টানি খাচ্ছে ওরা, এটা খাক। ওই যে একটা উঠতে চেয়েছে, অনেক কষ্ট করে উঠছে, সবাই বারবার খালি ডিস্ট্রাক্টেড হয়ে যায়। সো আজকে হচ্ছে এখন আমি এটা এখন খাওয়াবো, আর যদি ভালো লাগে তাহলে আপনারা কোথা থেকে নিতে পারবেন সেটাও বলে দিব। এবং সেটা মানে যদি খায় তাহলে আমি বলবো, নাহলে বলে লাভ নাই। বুঝে আপনাদেরকে পচা জিনিস জিনিস বা জিনিসটা কাজে দেয় না, ওই জিনিসটা করে কোনো লাভ নাই। ওকে বাবা, তুমি চলে এসছো, মাই বেবি, মাই বেবি, তুমি চলে এসছো বেবি, কই? হ্যাঁ, আচ্ছা যান। ও বাবা রে বাবা, মাই বেবি ইজ হিয়ার। এইটা ধরেন, একটু ধরেন, বলো হাই মোবাইলে, বলো হাউ আর ইউ, বলো সাবস্ক্রাইব, ফ্রাইব কি বলো, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ জান। এখন নামো, এখন মামাকে ডাক দিয়ে নিয়ে আসো, বলো ভিডিও করতে হবে, চো চো চো, মামাকে ডাক দিয়ে নিয়ে এসো, চো চো চো। বলো বাবা এখন হ্যামস্টার দেখে খাও, একটু ভিডিও করে দিতে চাও। আবার চলে আসছে। সো আমরা হচ্ছে এখন এই মানে চাইনিজ, যেই চায়না থেকে আনা হ্যামস্টার ট্রিট আমি জীবনের প্রথম দেখছি, আমি জানতাম না যে হ্যামস্টার ট্রিট বলে কিছু আছে। সো এই জিনিসটা নিয়ে আমি অনেক এক্সাইটেড। সো আমি এখন খুলে, উইরা গেল পুরো ছিটকায়, হাত মাথা চলে আসছে, কি রে ভাই। আর এখানে লেখা আছে ভিজিবল, ভিজিবল রিয়েল চিকেন। যেহেতু চিকেন লাইভ, চিকেন খাওয়ানো ওদেরকে ভালো, এমনিতে তো সিদ্ধ মুরগি টুরগি দেই। এই ভিতরে কেমন আপনাদেরকে দেখাই, এই দেখেন, দেখা যায়। ওদের নাক অনেক সেন্সিটিভ। এই যে 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 এই যে বাড়িছে, দেখি দেখি খায় নাকি। মাটারে খাওয়াইতে চাই, কারণ মাটা তো ওদেরকে দুধ খাওয়ায়। বাবা তুমি একটু একটু সরলে তাহলে দেখাইতে পারতাম যে এগুলোর কি পানি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে সব। মাটা কোথায়, সব বাচ্চাগুলা দেখি, মাটাকে খাওয়াই। ওরে বাবা রে বাবা, খাচ্ছে তো। তুমি একটু সাইড থেকে ভিডিও করো, তোমার জন্য ঢেকে গেছে তো। এই যে এইবার ভিডিও করে হাতটা ঢুকায়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ওয়াও। বাচ্চাদেরকে দাও, বাচ্চারা সব ছোট। আচ্ছা, আমার মনে হয় এগুলো একটু বাটির পাশে দিয়ে দিও নাকি, ওই যে নিচে পড়ছে ওইটা খাইতেছে। তুমি টেম করা একটা বের করো না, হাতে নিয়ে খাওয়াও। এটা ভালো বলছো। বসলো
দেখি কি অবস্থা। সবগুলো ঢুকে বসে আছে। এই ভোজকুটা হচ্ছে আমার সবচেয়ে টেম, এবং আমারগুলা এক এক অনেক ফ্লাফি, মানে নর্মালি এটা কেউ বলবেই না যে এটা হচ্ছে মানে জাস্ট 1 মাসের বাচ্চা। হ্যাঁ বাবা, কেউ বলবে না এটা 1 মাসের বাচ্চা। নর্মালি 1 মাসের বাচ্চা আরো ছোট হয়, এবং এটা দেন পুরো গল। সো ওর জন্য আমি এখন এখানে ট্রিটস আনছি। নাও খাও। মাশাআল্লাহ, খাও 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 খাও। কি রে, ও খায় না কেন? নে, আচ্ছা, একটা ফেল একটা পাস। সো ও যেহেতু খাইতে পছন্দ করছে না, ওর নাম হচ্ছে সিম্বা। সিম্বাতে যে লায়ন কিং এর মতন দেখতেও, পুরো সিংহর মতন, এই জন্য ওকে আমি সিম্বা নাম দিছি। আরেকটা আছে স্নো হোয়াইট, ওকে নিয়ে আসি। ডাম্বো আছে, ডাম্বোরে দিই, ডাম্বো খায়, ডাম্বো খাবে শিওর। ওমা, হাতটা পুরো টান দেনে, বাবা বাবা, ব্যথা 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 ব্যথা। ডাম্বো তো পুরো হাত থেকে টান দিয়ে নিয়ে গেল। সো 2 পয়েন্ট গেল, 1 পয়েন্ট আমার সিম্বা খায় নাই। নো, আল্লাহ মা, ব্যথা পাচ্ছি। এই যে এই যে ও না, সিম্বাও তো খাচ্ছে। মাশাআল্লাহ। মানুষ বলে যে, বাবা একটু একটু, মানুষ বলে যে ভাই আপনার হ্যামস্টার গুলো এরকম ভোটকা ভোটকার ফ্লাফি কেন? বিকজ আমি ওদেরকে অনেক ভালো ভালো খাবার দিই, এগুলো কেউ দেয় না, মানে নর্মালি জাস্ট সিড মিক্স দিয়ে ফেলা রাখে। এই যে আরেকটা বাড়িছে গার্লফ্রেন্ড, ব্রাউনি, অন্য হচ্ছে ব্রাউনি। নো, সো একটু জুম করে দেখাও। হ্যাঁ, তো মোটামুটি সবাই আসলে এটা পছন্দ করছে। আর একদম মানে চিকেন দিয়ে বানানো, তো ডিরেক্ট গন্ধ দিয়ে বলছে পুরো চিকেন। দেখি, এখন হচ্ছে স্নো হোয়াইট কে একটু দেই। বাইরে তোমার একটু নামতে হবে মা। স্নো হোয়াইট কে দিই, আমি শিওর ও খাবে। নাও 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 নাও। আসলে আসলে হাতে নিলে খায় না, আমি যা বুঝলাম। তাহলে রেখে দিই। তো যেহেতু খাচ্ছে, আমি হচ্ছে সাইডে একটু দিয়ে দিই, ওরা ওদের মতন ওরা খেয়ে নিক। এবং এখানেও যেহেতু ওরা খাচ্ছে, সো ওদেরকে একটু দিয়ে দিই, ওদের ঘরটাও আমি দিয়ে দিই। ডিস্টার্ব করতে চাই না, যেহেতু ওরা খাচ্ছে, তো ওদেরকে একটু বাটির সাইডে দিয়ে দিই। মাশাআল্লাহ, খাচ্ছে কিন্তু, দেখছো? সো সাকসেসফুল। এবং এটা আপনারা কোথায় পাবেন আমি বলে দিব, এটা অনেকগুলো আছে, আমার কাছেও আছে। এবং পেট মাঞ্চিস বিডি নামে যে পেজটা আছে, ওইটার মধ্যে আপনারা জাস্ট একটা লাইক, একটা ফলো দিয়ে দিবেন, এবং সুন্দর একটা টেক্সট করে দিবেন। টেক্সট করলে আপনারা অর্ডার করে নিয়ে আপনাদের বাসায় নিয়ে যেতে পারবেন। খুবই সহজ এবং খুবই জোস একটা জিনিস এটা। মানে নর্মালি কুকুর বিড়ালের জন্য আমি দেখছি, যে হ্যামস্টারের জন্য আমি দেখি নাই। সো আই এম রিয়েলি লাভিং ইট। এবং এটা ওয়ান টাইম, এটা আপনি আটকায় বেশি দিন মানে ইউজও করতে পারবেন না, ছিঁড়ে ফেলতে হবে। সো যেহেতু আছে, এবার আমরা একটু হ্যামস্টারদেরকে খাওয়াই, সরি সিরিয়ান গুলোকে খাওয়াই। হ্যাঁ, তো সিরিয়ানের বাচ্চাগুলা মোটামুটি বেশ বড় হয়ে গেছে, এন্ড এই বাচ্চাগুলোও কিন্তু অ্যাভেলেবল। এখানে আপনারা দেখতেছেন পুরো মায়ের মতন হয়েছে 5টা, আর 2টা হয়েছে ফুল ক্রিম কালার। সো ফুল ক্রিম কালার গুলো আমি রাখবো। এবং এই এই মাটা কিন্তু অনেক হিংস্র, ওকে একটু খাওয়াই, দেখি খায় নাকি। টান টান দিয়ে খেয়ে ফেলে, এই নিচে। মাশাআল্লাহ,
দেখি বাবুরা তোমরা খাও। ওই যাবার নিচে সেরা তো ভাই। সাহেল কি করবো? মাশাআল্লাহ। নাও। ভাই এ তো সেরা ভাই। মানে আপনি যদি হ্যামস্টারে টেম করতে চান এটা বেস্ট জিনিস। স্ট্রিটস দিয়ে আপনি অন্যান্য অ্যানিমালদেরকে পাঠাইতে পারবেন। দেখি এনো এনো এনো। যেহেতু মাটা হচ্ছে দুধ খাওয়ায় বাচ্চাদেরকে, সো মাদেরকেই দিচ্ছি। এই কিরে বাচ্চারা যে ভয় পেয়ে গেল, সে নিজের বাচ্চাই তো ভয় পেয়ে গেল। আর দেখছো এখন কিন্তু শুকায় গেছে, আর কিন্তু বিশাল ছিল প্রেগনেন্সির সময়। তুমিও যেরকম, আল্লাহ এরকম করছে কেন বাচ্চাগুলোর সাথে? প্রেগন্যান্সি আফটার প্রেগন্যান্সি একটা ইফেক্ট থাকে না, মানুষ বলো জীবজন্তু বলো সব। এটা কি খাওয়ায় না, এটা তো নিজে নিজে খাইতেছে যদিও। এটা একটু চিকন হয়েছে, আর এটা হচ্ছে পাসা মোটা। আচ্ছা একটু ট্রাই করি, যদি কামড় না দেয় আর কি। হ্যাঁ একটা ট্রেন করে দিলাম ধরাই তো যায় না। আমি ফার্স্ট। মাশাআল্লাহ ভাই, এটা কিন্তু কিউট আছে। হ্যাঁ দেখি তুমি খাবা? নো 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 নো, কিছু হবে না। এই জন্যই হচ্ছে বলো বসে খাওয়ানো, হাতে নিলে বসে হাতে নিতে হবে। ও ওয়াও, অন্তর্জলির মতন কথা বললা। একটা সত্যি বলতে বলতে হলে সত্যি হাতে নিয়ে বসতে, বসে হাতে নিয়ে, মানে এটা কি অনন্তজলির মতন একটা কথা বললা তুমি। তোমাকে বোঝানোর জন্য, তুমি তো বুঝো না এই জন্য। ওহ সিরিয়ানটা কিন্তু হেভি পছন্দ করছে। খা খা ভাই, তুই তোর বাচ্চাগুলোর দুধ খাওয়াস। খাও খাও বলো, এই থেকে জায়রা শিখে খা 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 করতে থাকে জায়রা। তো প্যাকেট শুদ্ধ কামড়া খেয়ে ফেলতেছি কি রে ভাই। হুম। এই উসিলা যদি আমার সাথে একটু ফ্রেন্ডশিপ হয় এই মাটার, এই মাটা দাও 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 দাও। এমন খাইসটা এগুলা। নে অল্প একটু আছে এখানে ঢেলে দিই, বাচ্চাগুলোও খাইলো। এই মাটা থাকলে তো বাচ্চা, এই দাও কামড়ায় প্যাকেট ছিঁড়াও ফেলাইছে। মার থেকে তো বাচ্চারা পাই, দুধ খায় না। হুম। না অল্প একটু আছে। সো আজকে ব্লগটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখাবো ইনশাল্লাহ আগামী একটা ব্লগে। এবং আমি খুব খুশি যে এটা আসলে কাজে দিছে। তো এটা আরো আনাবো, এবং আমি সপ্তাহে একদিন বা 2 দিন একটা প্যাকেট সবাইকে খাওয়ার চেষ্টা করবো আর কি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তারা বলো আসসালামু আলাইকুম। ওখানে ওখানে ঠিক আসসালামু বলো। আলাইকুম, এইখানে ঘুরো। আসসালামু আলাইকুম। ঠিক করে বলো, আবার বলো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।